তিনবার, আমার হাতের আঙুল তিনটা দেখাচ্ছি না, তিনবার দখল হয়েছে, দুটি বিশ্বযুদ্ধের কারণ হয়েছে এবং এখনও নিরাপত্তার ঝুঁকিতে আছে ফ্রান্সের পূর্ব সীমান্ত, একটি রেখা যা লক্ষ লক্ষ মানুষের ভাগ্য নির্ধারণ করেছে। আর আজকে 2025 সালে ফ্রান্স আবার সেই সীমান্তে ভারী নিরাপত্তার চেক চালু করেছে। কেন? সব অপরাধের জম যে এখানে অপরাধ ঘটে সেখানে একজনের মানুষের দৃষ্টি চলে যায়, সেই পুতিনের ভয়ে, রাশিয়ার ভয়ে। বন্ধুরা, খবর সংযোগের আন্তর্জাতিক অঙ্গনে বিহাইন্ড দ্য সিনের অনুষ্ঠানের আজকের ভিডিওতে আমরা জানব কেন এই সীমান্তটি ইউরোপের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলা হয়। ইতিহাস থেকে আজকের সংকট পর্যন্ত সম্পূর্ণ গল্প। তাহলে চলুন শুনে আসি ফ্রান্সের পূর্ব সীমান্ত ইউরোপের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রেখা কেন বলা হয়। কারণ ওখানে দ্য লিজেন্ড তার চোখ পড়েছে। ফ্রান্সের মানচিত্রটা আমাদের বুঝতে হবে বন্ধুরা, চলুন না একটু শুনে আসি। প্রথমে বুঝতে হবে ফ্রান্সের পূর্ব সীমান্তে ঠিক কোথায় অবস্থিত। এই 450 কিলোমিটারের রেখা ফ্রান্সকে আলাদা করেছে জার্মানি, বেলজিয়াম, লুক্সেমবার্গ এবং সুইজারল্যান্ড থেকে। কিন্তু এর কেন্দ্রে আছে একটি বিশেষ অঞ্চল, আলসাস লোরেন। আমি আবার বলছি আলসাস লোরেন। দর্শক এটা একটু মাথায় রাখেন। আলসাস লোরেন শুনতে খুব সুন্দর লাগছে, তাই না? কিন্তু এই জায়গাটি ইউরোপের ইতিহাসে রক্তের নদী বইয়ে দিয়েছে। কেন এই সীমান্ত এত গুরুত্বপূর্ণ? নাম্বার 1, রাইন নদী, ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেড রুট। নাম্বার 2, অর্ডিন্যান্স বন্ড, যেখান দিয়ে যুদ্ধ এসেছে বারবার। নাম্বার 3, খনিজ সম্পদ, লোহা, কয়লা ইন্ডাস্ট্রি। নাম্বার 4, সামরিক গুরুত্ব, প্যারিস থেকে মাত্র 300 কিলোমিটার। যখন দুটো পাওয়ারফুল দেশের মাঝখানে এমন একটা স্ট্র্যাটেজিক লোকেশন থাকে তখন যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। জার্মানির কথা বলছি। আর এখন ভয় রাশিয়াকে। দূরে থাকলেও রাশিয়ার দৃষ্টি সেই দিকেই আছে। ভয়াবহ ইতিহাস একটু শুনে আসি, তাহলে বন্ধুরা এটা ক্লিয়ার হয়ে যাবেন। 1870 থেকে 71 প্রথম ট্র্যাজেডি। 1870 সাল ফ্রান্স প্রুশিয়ান যুদ্ধ। জার্মানি জয়ী হয় এবং জোর করে দখল করে নেয় আলসাস লোরেন। ফ্রান্সের স্কুলের মানচিত্রে এই অঞ্চলকে কালো রং দিয়ে দেখানো হতো শোকের প্রতীক হিসাবে। ফ্রান্সের নাম দেওয়া হলো হারিয়ে যাওয়া প্রদেশ বা লস্ট প্রভিন্স। কল্পনা করুন 87% মানুষ জার্মান ভাষায় কথা বললেও তারা নিজেদের ফরাসি মনে করত। এক রাতে তারা হারালো তাদের দেশ। 1914 থেকে 18 প্রথম বিশ্বযুদ্ধ। 43 বছর পর প্রতিশোধের সময় আসলো। শুধু 22 আগস্ট 1914 ফ্রান্সের সবচেয়ে কালো দিন বলে ধরা হয়। একদিনে 27,000 ফরাসি সৈন্য মারা যায়। প্রথম বিশ্বযুদ্ধে মোট 1.3 মিলিয়ন ফরাসির মৃত্যু। প্রধান কারণ আলসাস লোরেন ফিরে পাওয়া। স্টারবার্গের একটা মেমোরিয়াল আছে। একজন মা তার 2 ছেলেকে ধরে আছেন। একজন মারা গেছে ফ্রান্সের জন্য, আরেকজন জার্মানির জন্য। একই পরিবার, 2 পাশে যুদ্ধ, আর মাঝখানে এখন রাশিয়া ঢুকতে যাচ্ছে। মাজিনো লাইন ব্যর্থ দুর্গ। প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্স বলল নেভার অ্যাগেইন। তারা তৈরি করলো মাজিনো লাইন, ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দুর্গ প্রাচীর। খরচ 5 বিলিয়ন ফ্রাঙ্ক, আজকের 20 বিলিয়নেরও বেশি ডলার। এর বৈশিষ্ট্য কী ছিল? 12,000 সৈন্যের বাংকার ছিল, মাটির নিচ থেকে রেল যাওয়ার ব্যবস্থা ছিল। ভাবুন সেই সময় সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ একটি শহর তৈরি করে ফেলেছিল তারা। কিন্তু একটি ভুল, হ্যাঁ বন্ধুরা, একটি ভুল, তারা অর্ডিন্যান্স বন্ডকে সুরক্ষিত করেনি। কারণ জেনারেল পেটেন বলেছিলেন ইম্প্যাটেবল, অভেদ্য। 10 মে 1940 হিটলার চালু করলেন ব্লিটজিং বিদ্যুৎ যুদ্ধ। জার্মান ট্যাঙ্ক কলাম ঢুকে পড়লো। কলাম আমরা বলি পুরো ট্যাঙ্কের যে সারিটা, সেটাকে কলাম বলা হয়।
অবৈধ অর্ডিন্যান্সের ভেতর দিয়ে ফ্রান্সের সব সেনা বেলজিয়াম সীমান্তে তাদের পেছন থেকে হামলা। বিলিয়ন ডলারের দুর্গ সম্পূর্ণ অকেজো, কারণ জার্মানরা সেখান দিয়েই আসেনি যেখানে তারা আশা করেছিল। এখানে ফ্রান্সের বোকামি ধরা পড়ে। এবার আসে বর্তমানে। মনে করছেন সব ঠিক, কিন্তু ভুল। নভেম্বর 2024 সীমান্ত বন্ধ। নভেম্বর 2024-এ ফ্রান্স হঠাৎ করে ঘোষণা করলো তারা আবার সীমান্তে চেক চালু করছে। প্রভাবিত সীমান্ত কেন কি? বেলজিয়াম, জার্মানি, লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড, ইটালি, স্পেন এবং সবার বাবা রাশিয়া। যদিও তাদের সাথে সীমান্ত নেই, কিন্তু ক্ষমতা রয়েছে। কিন্তু রুকো, ইউরোপ তো সিনজেন এগ্রিমেন্টে আছে, অর্থাৎ সীমান্তে খোলা থাকার কথা। তাহলে কি হলো? কেন এই পদক্ষেপ? বারবার প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে। ফ্রান্স সরকার বলছে 3টি মূল কারণ। নাম্বার 1, সন্ত্রাসবাদের হুমকি, র্যাডিক্যালস ব্যক্তিদের অনুপ্রবেশের ঝুঁকি। নাম্বার 2, অবৈধ মাইগ্রেশন, ক্যালাইস এবং ডানক্রিক এলাকায় সহিংসতা বৃদ্ধি, মানব পাচারকারী চক্র, উত্তর ফ্রান্সের উপকূলে চাপ। নাম্বার 3, সংগঠিত অপরাধ, মাদক পাচার, অস্ত্র পাচার, আন্তর্জাতিক অপরাধ নেটওয়ার্ক। আর এটা শুধু ফ্রান্স না, জার্মানিও সেপ্টেম্বর 2024 থেকে আজ অবধি 25 পর্যন্ত সব সীমান্তে চেক চালু করেছে। অস্ট্রিয়া, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন সবাই এখন একই কাজ করছে। কিন্তু একটি কথা কেউ বলছে না, বর্তমান পরিসংখ্যান জার্মানির সীমান্তে সেপ্টেম্বর 2023 থেকে 2025 পর্যন্ত 30,000 মানুষ প্রবেশ বাতিল করে দিয়েছে। এই সংখ্যা আরও বেশি। 1177টি ওয়ান্টেড লিস্টে থাকা ব্যক্তি গ্রেপ্তার হয়েছে, এটাও আরও বৃদ্ধি পেয়েছে। 1235 রেজিডেন্স আইন লঙ্ঘন, এটা 2000 ছাড়িয়ে গেছে। আর অগণিত মাদক আইন লঙ্ঘন ম্যাসিভ। কিন্তু সীমান্ত ক্রসিংয়ে 3 থেকে 4 ঘন্টা লাইন, ট্রাক ড্রাইভার, যাত্রী, ব্যবসায়ীরা সবাই ভুগছে। কেন বড় সংকট বলা হচ্ছে বন্ধুরা? জানা দরকার নাকি কি বলেন? এখন আসে আসল কথায়। এটা শুধু ফ্রান্সের সমস্যা নয়, পুরো ইউরোপে একটা ক্রস রোডস আছে। সিনজেনের স্বপ্ন ভার্সেস বাস্তবতা। বাম পাশে 1995 সালের স্বপ্ন, বর্ডারলেস ইউরোপ। এটা শুধু স্বপ্নই, মুক্ত চলাচল, শান্তি এবং সহযোগিতা। আর ডান পাশে 2025 সাল 26 সালের বাস্তবতা, 8টি দেশের সীমান্ত চেক, ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগ, প্রশ্নবিদ্ধ স্বপ্ন। এখন প্রশ্ন হচ্ছে, নিরাপত্তা নাকি স্বাধীনতা? সেনজেন কি টিকে থাকবে? ঝুঁকিগুলো বাস্তব কেন? কেউ কেউ বলতে পারে এগুলো অতি রঞ্জিত বাড়াবাড়ি, কিন্তু তথ্য বলে অন্য কথা। 2015 প্যারিস হামলার 130 জন নিহত হয়েছে, মনে আছে নিশ্চয়ই? 2016 সালে নিস ট্রাক হামলা, যে ট্রাক হামলার কথা আমি বলেছিলাম, 86 জন নিহত। সেই থেকে ফ্রান্সে 20 বারেরও বেশি সীমান্ত নিয়ন্ত্রণ বাড়িয়েছে। মাইগ্রেশনের চাপ তো রয়েছে। উত্তর ফ্রান্সের উপকূলে হাজারো মানুষ জমা। পাচারকারীরা বছরে মিলিয়ন বিলিয়ন ডলার কামাচ্ছে। স্থানীয়দের সাথে সংঘর্ষ বাড়ছে, তার উপরে পুতিনের ভয় তো রয়েছে। এই জায়গাটা যদি আমি হিউম্যান অ্যাঙ্গেল দেখি, তাহলে এখানে ভুক্তভোগী সাধারণ মানুষ যারা কাজে যাচ্ছে, পরিবার দেখতে যাচ্ছে, ট্রাভেল করছে, তারা ভোগ করছে লম্বা লাইন, বিলম্ব, সন্দেহের দৃষ্টি। ফ্রান্সের পূর্ব সীমান্তের ভবিষ্যৎ কি? স্বল্পমেয়াদী যেটা করা যেতে পারে 2025-26-এ, যেগুলো নিশ্চিত করা যেতে পারে। এপ্রিল 2025 পর্যন্ত চেক চলবে, এটা এখনও চলছে দর্শক। সম্ভবত আরও 6 মাস বাড়ানো হবে, মানে জানুয়ারি থেকে আগস্ট, জুলাই পর্যন্ত নিয়ে যেতে পারে। ক্রিসমাস, নিউ ইয়ার আরও কড়াকড়ি। ট্রাভেলারদের জন্য কিছু টিপস থাকলো, সবসময় পাসপোর্ট সঙ্গে রাখুন। 2 থেকে 3 ঘন্টা এক্সট্রা সময় নিন হাতে। পিক আওয়ার অ্যাভয়েড করুন। তো এই পুরো গল্প থেকে আমরা কি শিখলাম বন্ধুরা? একটু রিভাইজ দিই, ইতিহাসের পাঠ ঘুরে আসি। নাম্বার 1, ভূগোল হচ্ছে ভাগ্য। সীমান্ত রেখা শুধু মানচিত্রে কালি না, এগুলো নির্ধারণ করে জীবন, যুদ্ধ, শান্তি। নাম্বার 2, প্রাচীর সমাধান না, ম্যাজিনো লাইন, বিলিয়ন ডলার খরচ করে ব্যর্থ। আসল নিরাপত্তা আসে বুদ্ধি এবং সহযোগিতা থেকে। নাম্বার 3, ইতিহাস পুনরাবৃত্তি হয়। 1870, 1914, 1940, 2024, এখন 2025। প্যাটার্নটা দেখছেন? একই সীমান্ত, কিন্তু সংকট নতুন নতুন নাম নিয়ে সামনে আসছে। আশার আলো, কিন্তু একটা বড় পার্থক্য আছে। আজ ফ্রান্স আর জার্মানির শত্রু নয়, তারা সেরা বন্ধু ভাবা হয়। উপর থেকে না ভেতর থেকে তাদের কর্মকাণ্ড দেখলেই আপনি বুঝতে পারবেন। 76 বছর ধরে শান্তি, এটাই সবচেয়ে লম্বা সময় এই অঞ্চল যুদ্ধ ছাড়া আছে। এর সবচেয়ে বড় সাফল্য। কিন্তু তাদের মাথায় ভয় ঢুকিয়ে দিয়েছে ভ্লাদিমির পুতিন। আক্রমণ হবে না, কিন্তু এই
ভণ্ড নেতারা রাতে ভালো করে ঘুমোতে পারেন না। বন্ধুরা, ফ্রান্সের পূর্ব সীমান্ত ঝুঁকিপূর্ণ কেন? ভূগোল যদি আপনি দেখেন, স্ট্র্যাটেজিক লোকেশন, সম্পদপূর্ণ অঞ্চল, ইতিহাস, 3 বার দখল, 2টি বিশ্বযুদ্ধের কারণ, বর্তমান সন্ত্রাস, মাইগ্রেশন, সংগঠিত অপরাধ, ভবিষ্যৎ কি জানেন? নিরাপত্তা ভার্সেস স্বাধীনতার ভারসাম্য। আর মজার ব্যাপার, এই সীমান্ত আসলে পুরো ইউরোপের গল্প বলে দেয়। সংঘাত, ট্র্যাজেডি, কিন্তু শেষে আশা এবং একতা। আপনার জন্য প্রশ্ন বন্ধুরা, কমেন্টে বলুন, আপনি কি মনে করেন সেনজেন টিকে থাকবে? নিরাপত্তা বনাম মুক্ত চলাচল, কোনটি বেশি জরুরি? ইতিহাস থেকে কোন পাঠ আমাদের শিখতে হবে? পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আরও জিওপলিটিক্যাল এবং ইতিহাসের জন্য। শেয়ার করুন যারা ইতিহাস পছন্দ করে তাদের সাথে। মনে রাখবেন, সীমান্ত রেখা মানুষ তৈরি করে, কিন্তু মানুষই পারে সেগুলো পরিবর্তন করতে। ইতিহাস জানুন, ভবিষ্যৎ তৈরি করুন। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো, কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।